নতুন অতিথি আসেনি বলে নীল আর রাইমার বিয়ে হয়েছে 2 বছর পেরিয়ে 3 বছরে পড়েছে। তাদের ঘরে এখনো নতুন অতিথি আসেনি। আজ আমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়। নীল বলল, আমাদের বিয়ে হয়েছে 3 বছর হতে চলেছে, এখনো আমাকে একটা বাচ্চা দিতে পারলে না। এখানে আমার কি দোষ? আমি কি ইচ্ছা করে বাচ্চা নিচ্ছি না? আমি তো চেষ্টা করছি। আল্লাহ না চাইলে আমার বা তোমার কিছুই করার নেই। শুধু আমার দোষ না দিয়ে একটা ডাক্তার দেখালে তো পারো। আমার একার ঠেকা পড়েনি, তাহলে কি আমার ঠেকা পড়েছে? এখানে ঠেকার কি আছে বুঝলাম না তো। আমাদের বাচ্চার দরকার, একটা ব্যবস্থা করলেই তো হয়। নীল রাগ করে বাইরে চলে গেল। রাইমা নীলের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে, মুখ দিয়ে কিচ্ছু বলছে না। চোখের কোনায় জমা পানি গাল বেয়ে পড়ছে। আর রাইমা ভাবছে, আমাদের সংসারটা কি সুন্দর চলছিল, কি জানি কি হলো। নীল এমন ছিল না। সে আমাকে বিয়ের প্রথম রাতে কথা দিয়েছিল আমাকে কোনোদিন কষ্ট দেবে না। এ কি হয়ে গেল? মাঝখানে আমার অপরাধটা কোথায় বুঝলাম না। আজ দুপুরে আসুক, নীলের সাথে এই নিয়ে একটা বিহিত করতে হবে, না হয় আমার নামটা ঘুরিয়ে রাখবো। রাইমা চোখ মুছতে মুছতে কিচেনের দিকে চলে গেল। রাইমা ড্রয়িং রুমে একা একা পায়চারি করছে, কারণ সারাদিন পার হয়ে গেল, এখনো নীল বাসায় আসেনি। প্রতিদিন দুপুরে খাবার খেতে আসে, কিন্তু আজ নীল আসেনি। তাহলে কি নীলের মান অভিমান এখনো কমেনি? আমি একটু বেশি বলে ফেলেছি। রাতের খাবার টাইমও চলে যাচ্ছে, এবার কিন্তু আমার একটু ভয় কাজ করছে। রাইমা 7-5 ভাবতে ভাবতে সোফায় বসে পড়ল। রাইমার চোখটা একটু লেগে আসছে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে সোফা থেকে উঠে রাইমা দরজার পাশে গিয়ে দাঁড়ায়। আবার কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলে দিলে নীল ভেতরে প্রবেশ করে। নীল আমার সাথে কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল। আমিও তার পেছনে গেলাম। সে জামা কাপড় খুলতে থাকে। আমি বলি, নীল খাবার দিব? না, আমি বাইরে খেয়ে এসেছি, আমি খাবো না। বাইরে কোথায় খেলে? নীল আমার কথার উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিও নীলের পাশে বসে পড়লাম, তবে দুজন দু মেরুতে। বুঝতে পারলাম নীলের এখনো রাগটা কমেনি। এভাবেই রাতটা কেটে গেল। পরদিন সকালবেলা নীল বাইরে যাবার জন্য তৈরি হয়। রাইমা এসে বলল, নাস্তা রেডি, এসো নাস্তা করবে। নীল মুখে কোনো কিছু না বলে ইশারায় বলল, আমি আসছি, তুমি যাও। রাইমা নীলের ব্যবহার দেখে বুঝতে পারে নীল এখনো তার সাথে কথা বলবে না। তাই রাইমা ডাইনিং এ চলে গেল। একটু পর নীলও নাস্তা করতে এলো। নীল তড়িঘড়ি করে নাস্তা করতে লাগলো, কিন্তু রাইমার সাথে কোনো কথা বলছে না। রাইমা তা লক্ষ্য করছে। নীল কোনো কথা না বলে কোন রকমে নাস্তা শেষ করে বাইরে চলে গেল। রাইমা ভাবতে লাগলো, কি ব্যাপার, নীল চলে গেল? আজ আমার জন্মদিন, নীলটা জানে, আমাকে জন্মদিনের উইশ না করে চলে গেল। তাহলে কি নীল আমার জন্মদিনের কথা ভুলে গেল? রাইমার চোখ দিয়ে অভিমানের পানির বন্যা বয়ে যাচ্ছে। নীল তো আমার জন্মদিনের কথা ভুলে যাবার ছেলে নয়। তাহলে কি এমন হলো, নীল আমার সাথে এমন ব্যবহার করছে? না না, আমিও কম কিসে। সে যদি আমার সাথে কথা না বলে থাকতে পারে, আমিও কেন পারবো না? আমিও নীলের সাথে কথা বলবো না। রাইমার কোনো কিছু চিন্তা না করে ভেতরে চলে গেল। নীল রাস্তার ধারে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, আমি যা করতে যাচ্ছি তাকে ঠিক করছি নাকি রাইমার উপর অবিচার করছি। যাই হোক, আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে চলতে পারে না। না না, আমাকে দুর্বল হলে তো চলবে না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। নীল রাস্তা ধরে হেঁটে চলেছে। রাইমা এক মনে টিভি দেখছে। হঠাৎ কলিং বেলের শব্দে রাইমার মনে আনন্দের হাসি রেখা ফুটে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলে রাইমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাইমা কিছু না বলে চলে এলো পেছন পেছন। রুমে আসলো নীলের অফিসের পিয়ন। রাইমা মনে মনে ভাবলো, হয়তো নীল আমার জন্য আমার জন্মদিনের উপহার পাঠালো, কিন্তু পিয়নের হাত তো খালি। এবার রাইমা পিয়নকে বলল, তোমার সাহেব কি তোমাকে কিছু নিতে পাঠিয়েছে? সাহেব তো আজ 2 দিন হলো অফিসে যাচ্ছে না। এমডি স্যার আমাকে পাঠালো স্যারের কোনো অসুখ বিসুখ হলো কিনা তা জানতে। তাছাড়া এমডি স্যারের ফোনও রিসিভ করছে না, তাই আমাকে দেখতে পাঠালো স্যার কোথায়। তোমার স্যার তো প্রতিদিন সকালবেলা অফিসে চলে যায়, আজও সকালে চলে গেছে, এখনো বাসায় আসেনি। ম্যাডাম, তাহলে আমি চলে যাই, স্যার আসলে এমডি স্যারের সাথে যোগাযোগ করতে বলবেন। পিয়ন সালাম দিয়ে চলে গেল। রাইমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাইমা এখন কি করবে? নীল অফিস না গিয়ে কোথায় যায়, কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এভাবে চলতে দেওয়া যায় না। আমি নীলের সাথে কথা বলবো, আমি নীলকে খুঁজে বের করব। কিন্তু আমি কোথায় খুঁজবো নীলকে? আমি তো কিছুই চিনি না, জানি না। রাইমার বুক ফেটে কান্না চলে আসলো। রাইমা হাউমাউ করে কান্না করছে। রাইমার মা কাজল এসে রাইমার কাঁধে হাত দিলে রাইমা মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কাজল জানতে চাইলো, কি হলো, এভাবে কান্না করছিস কেন? রাইমা কোনো কথা বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আরে বাবা, কান্না করলে হবে? আমাকে বল কি হলো, জামাই কোথায়? মা, তোমার জামাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয় 2 দিন আগে। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। 2 দিন হলো সে অফিস করে না, কোথায় যায় কি করে কিছুই জানি না। আরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। মা, আমার ভয় হচ্ছে। সেই সকালে বের হয়েছে, এখন বিকেল হতে চললো। জামাই আসুক, আমি কথা বলবো। চল ভেতরে চল। তারা দুজন ভেতরে চলে গেল। নীলের অফিসের এমডি বসে আছে, অফিসের টেবিলে রাখা ফাইলে সই করছে। এমন সময় অফিসের পিয়ন দরজা এসে বলল, স্যার আসবো? হ্যাঁ এসো। পিয়ন বসের পাশে গিয়ে দাঁড়ায়, বলল, কি খবর এনেছো? না স্যার, কোনো অসুখ হয়নি। তাহলে আমার ফোন কেন রিসিভ করে না? স্যার তো বাসায় নেই, আমি ওনার বউয়ের সাথে কথা বলেছি, তাতে মনে হলো তাদের মধ্যে মান অভিমানের সমস্যা। স্যার নাকি ঠিক মতো বাসায়ও আসে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পিয়ন চলে গেল। বস আবার কাজে মন দিল। মা কাজল ও রাইমা সোফায় বসে চা খাচ্ছে।
এমন সময় কলিং বেলটা বেজে উঠল। রাইমা দরজা খুলে দিলে নীল ভেতরে প্রবেশ করে। তার কোলে একটি নবজাতক বাচ্চা, তোয়ালে দিয়ে মোড়ানো। রাইমা নীলের কোলে বাচ্চা দেখে অবাক। তার আর বুঝতে বাকি রইল না। নিজেকে শক্ত করে বলল, কই তার মা কই? ওকে আসতে বলো, আমি তার জন্য বরণডালা নিয়ে আসি। আমি তো তোমাকে বাচ্চা দিতে পারিনি, এখন তুমি তো আর একটা বিয়ে করবেই, তাহলে তুমি অফিস ফাঁকি দিয়ে ওর কাছে যেতে? তোমার বউকে আসতে বলো। জামাই, তুমি আমার মেয়ের সাথে এটা করতে পারলে? আপনারা আমার কথাটা তো শুনুন। তোমার কথা কি শুনবো? বাচ্চা সহ বউকে নিয়ে বাসায় চলে আসলে, এখানে শোনার কি আছে? বিয়ে যখন করে নিয়েছো তখন তোমার বউকে ডাকো, ভেতরে আসতে বলো। আমি সবকিছু বুঝিয়ে দিয়ে আমি আমার মায়ের সাথে চলে যাব। ওর মা বাইরে আছে দেখো। রাইমা তখন দরজায় দাঁড়িয়ে বাহিরে তাকাতেই রাইমার চোখ কপালে উঠে যায়। কি রে মা, কি দেখলি? তুই ভয় পালি কেন? ওটা কার লাশ বলো? ওর মায়ের লাশ। আমাদের যখন দুজনের একটি সন্তান প্রয়োজন, তখন আমি একটি এতিমখানার সাথে যোগাযোগ করি। তারা আমাকে যেতে বলে, আমিও যাই। আমি যখন কাগজে সই করি, তখন তারা এই বাচ্চাটি আমার কোলে দিয়ে বলে, আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আমি জানতে চাইলাম কি দায়িত্ব। তখন ওরা ওর মায়ের লাশটা দেখিয়ে দিয়ে বলে, একে একটু দাফন করতে হবে। ওকে জন্ম দিয়ে ওর মা মারা যায়। রাইমা, তোমার জন্মদিন আমি এর চেয়ে দামি উপহার আর খুঁজে পেলাম না। তোমার উপহারটা গ্রহণ করো, আমি আমার দায়িত্বটা পালন করে আসি। রাইমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর বাচ্চাটা কোলে তুলে নিয়ে বলে, ও আমাদেরই সন্তান। তারা বাচ্চাটাকে আদর করতে থাকে। নীল লাশ দাফনের ব্যবস্থা করতে চলে গেল। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ। গল্পটির রচনায় আয়ুব মাহমুদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।